ওয়াও, দিস ইজ অ্যামেজিং। তো আপনারা চেহারাটা দেখেই বুঝতে পারছেন যে কতটা নাইস হয়েছে। তো এখন আমি একটু ঘি দিয়ে দিলাম, আর কাজু, পেস্তা, আলু বোখারা যা আছে সব দিয়ে দিয়েছি। এখন আবার একটু একটু করে ছিটিয়ে দিব। তো দেখেন একদম নুডলসের মতো ঝরঝরা হয়েছে। আর এখন আমি চেক করব যে আলুটা আর মাংসটা সেদ্ধ হয়েছে কিনা। তো মাংসটা এই যে লবণ মাখানোর কারণে মাংসটা একদম আশা করি সেদ্ধ হয়ে গেছে, এবং ভিতরে জুসি থাকবে আর আস্ত থাকবে, ভাঙবে না। তো দেখেন কেমন সফট, জুসি আর একদম আস্ত আছে মাংসটা, এবং পর্যাপ্ত পরিমাণ সেদ্ধ হয়ে গেছে। তো এখন আমরা খাবো। আল্লাহ হাফেজ। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? তো আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম দম বিরিয়ানির রেসিপি। তো এখানে দেখতে পাচ্ছেন 3 কেজি মাংস আমি রেখেছি। তো এই মাংসের পিসগুলো একটু বড় বড় করে কাটতে হবে। এখানে যেমন আমার 3 কেজি মাংস আছে, তো 3 কেজি মাংসর হিসাবে আমি 1 কেজি মাংস 6 পিস করে কেটে নিয়েছি, মানে 1 কেজি মাংসকে 6টা পিস করেছি। তো এখানে আমরা ফার্স্ট কাজে চলে যাই। এখানে আমি পানি রেখেছি, পানির মধ্যে হচ্ছে 3 টেবিল চামচ লবণ দিয়েছি। লবণ দিয়ে এটাকে 2 ঘন্টা 30 মিনিটের জন্য ভিজাইয়ে রাখবো। এই ভিজানোটার কারণ হলো এটা যে এটা এইভাবে মাংস ভিজিয়ে রাখলে বিরিয়ানির মাংসটা ভিতর থেকে একদম সফট থাকে, জুসি থাকে, আর ভালো করে সেদ্ধ হয়ে যায়, একদম মাংসটা আস্ত থাকবে। আর এখানে দেখতে পাচ্ছেন মশলা নিয়েছি জায়ফল, জয়ত্রী, তারপরে পেস্তা বাদাম, কাজু বাদাম, পোস্তদানা, তারপরে হচ্ছে দারুচিনি আছে, গোলমরিচের শাহি গুঁড়া আছে, তারপরে জয়ফল আছে, সবগুলা দেখতে পাচ্ছেন। তো এখানে আমি এগুলা একটু টেলে নিচ্ছি, মিডিয়াম লো আছে টেলে নিয়ে দেন এগুলা ব্লেন্ড করব। আর এদিকে আমরা মাংসটা ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে একটু উঁচু জালিতে রাখবো, আর নিচে গামলা একটু উঁচু যেন থাকে, যাতে পানিটা ভালোভাবে ক্লিন হয়ে যায়, ঝরে যায়। তারপরে আমরা চলে যাব মশলার আইটেমে। এখানে আমি নিয়েছি 2টা। এখানে আমি নিয়েছি হচ্ছে রসুন নিয়ে বাদাম নিয়েছি, চীনা বাদাম হচ্ছে আদা মোট মতো, আর হচ্ছে এখানে নিয়েছি কাঠবাদাম, এখানে নিয়েছি কাজু বাদাম, আর এখানে নিয়েছি একটু পোস্তদানা। তারপরে রসুন নিয়েছি হচ্ছে 3টা। তারপরে হচ্ছে আদা আদা কুচি নিয়েছি, হচ্ছে আদা কুচি নিয়েছি আপনার 1 থেকে 150 গ্রাম নিয়ে এখানে একবারে ব্লেন্ড করে নিয়েছি। আর এখানে আমি পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি। এই পেঁয়াজটা আমি বেরেস্তা করে ধুয়ে দিই, যখন আমার লাগে তখন আমি ইউজ করি। এটা একদম বাদামিভাবে বেরেস্তা করে নিব। আর আমি এই পাশে মাংসটা রাত্রেবেলা ম্যারিনেট করে ধুয়ে দিয়েছি। আর ম্যারিনেট করে যদি থন মাংসটা, তাহলে অন্তত আপনাকে 1 ঘন্টা ম্যারিনেট করে মাংসটা ধুতে হবে, যদি সময় কম থাকে। আর বেশি যদি সময় থাকে তাহলে ওভারনাইট যদি আপনারা মাংসটা মাখিয়ে রাখেন তাহলে এটা ভালো হবে। আর এখানে দেখতে পাচ্ছেন আমাদের বেরেস্তাটা হয়ে গেছে। এখন আমি তেল ঝরিয়ে নিব বেরেস্তাটার থেকে। এবার বেরেস্তাটা একটু মানে ঠান্ডা হলে এটা একদম ঝরঝরা হয়ে যাবে। এই বেরেস্তাগুলো আমি একটা এয়ারটাইট বক্সে করে রেখে দিই। এটা আমি যখন আমার প্রয়োজন হয় তখন আমি এইভাবে এটা ব্যবহার করি। এটা কিন্তু আপনার 1 থেকে 2 মাস থাকবে। বেরেস্তাটার প্রসেসিংটাও বলে দিলাম, এটাও একটা টিপস। এখন আমি মাংসতে একে একে সব মশলা দিয়ে দিব। আর মাংসটা দেখেন একদম ড্রাই হয়ে গেছে, একদম পানি ভালো করে ঝরিয়ে নিতে হবে। এখানে আমি 3 কেজি মাংসতে 3 কাপ দই দিয়ে নিব। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টক দই, একদম টক দইয়ের পানি যেন যায় না, শুধু দইটাই দিবেন। আর এখানে আমি কাঁচামরিচ দিয়ে নিয়েছি। কাঁচামরিচ দিলে বিরিয়ানিটার কালারটা অরিজিনাল বিয়েবাড়ির বিরিয়ানির মতো আসে। কাঁচামরিচটাই আপনারা ট্রাই করবেন। আর ওই যে আমি আগে যে মশলাটা দিয়ে রেখেছিলাম, পোস্তদানা, তারপরে কাজু বাদাম, তারপরে আদা রসুন সব একসাথে পেস্ট করে এটা কিন্তু দিয়ে দিয়েছি। আর এখানে আমি একটু ঘি অ্যাড করে নিলাম। আর যদি কেউ কালার একটু পছন্দ করেন, হালকা একটু শুকনা মরিচ দিয়ে নেবেন। যেহেতু আমি শুকনা মরিচ দিয়েছি, দেখেছেন, পরিমাণ মতো লবণ দিয়ে নিচ্ছি। তারপরে আমি
এই মাংসগুলা এই মশলাগুলা সুন্দর করে আগে হচ্ছে চামচ দিয়ে স্মাশ করে নিতে হবে, যেন কোনো লামস বা কোনো দলা পেকে না থাকে। তো সুন্দর করে এটা মাখিয়ে নিয়ে এখানে আমরা 2 কাপ তেল ইউজ করেছি। আগে আমি পেঁয়াজের যে তেলটা ছিল 1 কাপ দিয়ে নিয়েছি, পরে আমি আর 1 কাপ তেল দিলাম, 2 কাপ তেল ব্যবহার করেছি। তো এটা আমরা সুন্দর করে একদম মাখিয়ে নিয়ে মাংসটা একদম সুন্দর করে, যাতে কোনো জায়গা খালি না থাকে সেইভাবে আমরা কোট করে নিব মাংসটা। কোট করে নিয়ে দেন আপনারা যদি সময় বেশি থাকে তাহলে ওভারনাইট থুবেন, আর যদি সময় কম থাকে কমপক্ষে এই মাংসটা 1 ঘন্টা তো আপনাকে ম্যারিনেট করে রাখতেই হবে। আর যদি কেউ কালার পছন্দ করেন তাহলে এইভাবে একটু শুকনা মরিচ, যেখানে তেলটা বেরিয়ে আসবে সেখানে তেলের মধ্যে একটু শুকনা মরিচটা দিয়ে ভালো করে এই মাংসটা সুন্দরভাবে যত মাখাবেন তত কিন্তু মাংসটার পরদে পরদে ভিতরে ভিতরে একদম মশলাগুলো ঢুকে যাবে। তো আমরা এইভাবে মাংসটা সুন্দর করে মাখিয়ে একদম এয়ার টাইট করে, এটা মুখটা একদম যেন মুখ থেকে কোনো বাতাস না বের হয়, তাহলে কিন্তু মশলার স্মেলটা বেরিয়ে যাবে। এর মধ্যে আমরা যেই মশলাটা, যে জায়ফল, জয়ত্রী, এগুলো সব যে ভাজা দেখালাম, এগুলো কিন্তু আমি ব্লেন্ড করে নিয়েছি, মশলার গুঁড়ো। এই ব্লেন্ড করা মশলাটা আমি হচ্ছে রেখে দিয়েছি, এটাও দিব। এবং এখান থেকে একটু পেঁয়াজ বেরেস্তা এর মধ্যে কুচি করে ভেঙে এই মাংসের মধ্যে ছড়িয়ে দিব। আর ওই মশলাটা আমি এখানে যেই মশলাটা যতটুকু করেছি পরিমাণ মতোই তো ওখানে দিয়েছি। তো ওই মশলাটার থেকে 3 টিস্পুন এখানে দিয়ে মাংসটা সুন্দর করে মাখিয়ে নিয়ে নিব, এবং কিছু মশলা ধুয়ে দিব বিরিয়ানি হওয়ার আগ মুহূর্তে আমরা ব্যবহার করব। তো এখানে দেখতে পাচ্ছেন যে মাংসটা আমার ম্যারিনেট করা হয়ে গেছে। এবার আমি এটাতে সুন্দর করে ঢাকনা দিয়ে ঢেকে দিব, এবং যেটা ছিদ্র আছে ছিদ্রটা দেখেন যে সিলটা আমি কস্টেপ দিয়ে বন্ধ করে দিয়েছি, এবং এর উপরে একটা মোটা টাওয়াল দিয়ে ঢেকে দিব। এই যে সেই মশলাটা আমি দিয়ে নিচ্ছি, দিয়ে আমি এটা ঢেকে দিব, যেন মশলার স্মেলটা যদি একটু ফাঁকা থাকে মশলার স্মেলটা কিন্তু বেরিয়ে যায়। এজন্য চেষ্টা করবেন যে একদম এয়ার টাইট করে ঢেকে রেখে দিতে। তো এটা আমি ওভারনাইট ঢেকে রাখবো, তারপরে আমি কালকের প্রসেসিংয়ে যাব। এই মাংসটা আর কোনো কাজ নেই, আপনারা চুলার উপরে দিয়ে দিবেন, গ্যাস অন করে প্রথম হাই ফ্লেমে দিবেন, গ্যাস অন করে দিয়ে দিবেন, দিলে দেখবেন যে মাংসটার মধ্যে পানি ঝরবে। ও আরেকটা কথা, এখানে হচ্ছে আমি কিন্তু 1 কাপ দুধ দিয়েছি। হ্যাঁ, 1 কাপ দুধ দিয়েছি, এবং মাংসটা আমি কোনো পানি ইউজ করিনি, দেখতে পেয়েছেন। 1 কাপ দুধ দিয়ে আমি মাংসটা একদম সেদ্ধ চড়িয়ে দিয়েছি। আর যে হাত ধোয়া একটু পানি, জাস্ট আধা কাপ মতো পানি, আমার 1 কাপ দুধ আর আধা কাপ পানি, এই 1.5 কাপ পানি দিয়ে আমি মাংসটা এখানে হচ্ছে সেদ্ধ চড়িয়ে দিয়েছি, মানে জালে দিয়ে দিয়েছি। আর এদিকে আমরা আলু ভেজে নিব, বিরিয়ানিতে আলু না দিলেই নয়। তো এই আলুটা দিয়েছি আমি, জাফরান দিয়েছি এর মধ্যে, এবং লবণ দিয়েছি। লবণ দিয়ে আগে আলুটা মেখে নেবেন, মেখে নিয়ে যখন লবণে পানি বেরিয়ে যাবে তখন পানিটা ছেঁকে নিয়ে দেন, তারপরে এই জাফরানটা এবং লবণটা দিবেন। তাহলে কি হবে যে পানিটাতে আপনার জাফরানটা নষ্ট হবে না। আর একটু চিনি দিয়ে নেবেন, চিনিটা দিলে আলু চুপসে যায় না এবং আলুটা ক্রিস্পি থাকে, আর খুব সুন্দর একটা স্মেল আসে আলু দিয়ে। এটা বিরিয়ানির মাংসতে অবশ্যই এটা ট্রাই করবেন, আপনারা চিনি দিবেন। তো এদিকে আমি মাংসটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি, মাংসটা নেড়ে চেড়ে দিবেন, না হলে নিচে দিয়ে আবার পুড়ে যাবে, যেহেতু একটা ঘন মশলা আছে। তো এটা যখন ফুটে যাবে একদম, মাংস দেখবেন যে সবগুলো একদম শক্ত হয়ে গেছে, তখন আপনারা ঢেকে দিয়ে জালটা একটু কম, লো আঁচ করে দিবেন। আর এদিকে আলুটা আমি ভেজে নিচ্ছি সুন্দর করে। আলুটা কিন্তু যেন না পুড়ে যায়, এই জন্য বারবার করে ভেজে নেবেন। আর এদিকে আমি পোলাওর পানি বসিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন। তো এই পানির মধ্যে আমি দিয়ে দিলাম তেজপাতা, শাহি জিরা, তারপরে শাহি গোলমরিচ, তারপরে হচ্ছে আপনার একটা স্টার ফল দিয়েছি, হচ্ছে বড় স্টার ফল, এগুলো দিতেই হয়। তারপরে এদিকে মাংসটা একটু নেড়ে দিই আমি কিন্তু একই চুলাতে
তাড়াতাড়ি হওয়ার জন্য আমি 2 চুলাতে 2 হাঁড়ি বসিয়ে দিয়েছি। তো দেখতে পাচ্ছেন যে মাংসটা একদম মশলাগুলো হয়ে গেছে, তেল বেরিয়ে গেছে, এবং আপনারা খেয়াল রাখবেন যেন নিচে দিয়ে পুড়ে না যায়। তো এখন আমি জালটা একদমই মিডিয়াম লো করে দিব, দিয়ে মাঝে মাঝে নেড়ে দিব যেন মাংসটা একদম কষা কষা হয়ে যায়। আর পিসগুলাও দেখতে পাচ্ছেন মাশাল্লাহ, এরকম বড় বড় পিস করলে আপনার বিরিয়ানিটার মাংসটা অনেক টেস্ট হয়। ভিতরে নরম থাকবে, একদম সফট, আর উপরে মানে ভাঙবে না, মানে মাংসগুলো গলে যাবে না, এমন একটা টেক্সচার থাকবে। আর এখানে আমি জাফরানের মধ্যে একটু কেওড়া দিয়ে জাফরানটা গুলিয়ে নিয়েছি, পোলাওয়ের মধ্যে লাস্টে দিব। এখন আমি পোলাওর যে পানিটা সেদ্ধ করব তার মধ্যে পরিমাণ মতো একটু বেশি লবণ দিবেন, কড়া লবণ দিবেন, একটু তেল দিবেন যাতে ভাতটা ঝরঝরে হয়। আর এটার মধ্যে আমি একদম 30%, মানে 1%, 30%-এর একটু বেশি, মানে 1.5% বাকি থাকবে চাল হতে। একদম এইভাবে থকবক করে পানিটা ফুটিয়ে নিয়ে দেন চালগুলো দিবেন। দিয়ে চালটা যখন বলক আসবে, হাঁড়িটা ভরে যাবে, ভাতে ভরে যাবে, তখনই আপনারা নামিয়ে ফেলবেন। এই যে চালটা পানিটা ডুবে গেল না, এখন ভাতটা যখন, এই যে ভাতটা হাঁড়িটা ভরে গেছে দেখতে পাচ্ছেন, তো এখন 1.5% বাকি আছে আমার ভাতটা হতে। এই 1.5%-এ আমি নামিয়ে নিব। এটা একটু শক্ত শক্তই থাকবে। আর যারা কিনা বাসমতি চাল দিয়ে করবেন তারা চালটা 1.5 ঘন্টা ভিজিয়ে রাখবেন, কি 1 ঘন্টা ভিজিয়ে রাখবেন। ভিজিয়ে রেখে সেম প্রসেসিংয়ে ফুটান্ত পানি দিয়ে এভাবে একটু 3% করে নেবেন, সিদ্ধ করে নেবেন। এইভাবে একটা জালি দিয়ে একদম পানিগুলো দেখতে পাচ্ছেন আমি ছেঁকে নিয়েছি, এবং ওই হাঁড়ির উপরে দিব, এবং উপর থেকে একটু ঠান্ডা পানি দিবেন, তাহলে ভাতটা একদম খুব সুন্দর ঝরঝরা হবে। আবার একটু ভাপটা বের করে দিবেন, না হলে তলের ভাতটা বেশি হবে, উপরের ভাতটা কম থাকবে। তো এখন আমি গ্যাসে চলে গেলাম, যে আমি হাঁড়িটা দিয়ে দিলাম। হাঁড়িটা দিয়ে একটু তেল দিয়ে গরম করে নেবেন, না হলে কিন্তু আবার নিচে দিয়ে পুড়ে যাবে। হাঁড়িটা অবশ্যই তেল দিয়ে গরম করে নিতে হবে। তারপরে আমি শুধু মাংসগুলো উঠিয়ে দিব, এর মধ্যে কিন্তু ঝোল দিবেন না। চেষ্টা করবেন যে শুধু মাংসগুলো উঠিয়ে দিতে, দিয়ে 1 লেয়ার মাংস দিবেন, 1 লেয়ার ভাত দিবেন, ঠিক আছে? এইভাবে লেয়ারে লেয়ারে, এবং বেরেস্তা, কাজু বাদাম, তারপরে আপনার আলু বোখারা যা আছে এর মধ্যে একটা একটা করে দিয়ে দিবেন, সাজিয়ে এক একটা লেয়ারে দিবেন। ঘি দিবেন 1 লেয়ারে, আবার মাংস দিবেন, আবার ভাত দিবেন, মাংস দিবেন, মানে 2 লেয়ার হবে আর কি। তো আমি এখানে দেখেন যেভাবে দিচ্ছি সেভাবে আপনারা ট্রাই করবেন, তাহলে আপনাদের বিরিয়ানি একদম পারফেক্ট হবে। আর ভাতগুলো দেখেন যে আমি ঠান্ডা ভাতগুলো কিন্তু জালিতে ঢেলে আমি দেখতে পেয়েছেন যে ঠান্ডা পানি দিয়েছি, কিন্তু এই ঠান্ডা পানির কারণে ভাতটা ঝরঝরা থাকবে। তো এই মশলাটা এখন আমি উপর দিয়ে দিয়ে দিব, এবং আমি যে আলুগুলো ভেজে রেখেছিলাম এই আলুগুলো আমি ভাতগুলো একটু সরিয়ে সরিয়ে আমি আলুগুলো দিয়ে নিব। আর যে মশলা তেল সব ভাতের মধ্যে একদম মেজারমেন্ট করে 4 সাইডে দিয়ে দিবেন। আর যদি মনে করেন যে তেল কম হয়ে গিয়েছে তাহলে তেলটা অবশ্যই গরম করে দিবেন, কাঁচা তেল এর মধ্যে দিবেন না। আর পেঁয়াজ বেরেস্তার যে তেলটা আছে ওই তেলটাও ভাতের মধ্যে দিয়ে দিবেন, তাহলে অন্যরকম একটা টেস্ট আসবে। এবার আমি দিয়ে দিলাম সেই পেঁয়াজ বেরেস্তা, তারপরে আলু বোখারা দিয়ে দিব, এর মধ্যে যে কিশমিশ রেখেছিলাম সেই কিশমিশগুলো ছড়িয়ে দিব। আলুগুলো দেখতে পাচ্ছেন যে একটু ভাতের ভিতরে ঢুকিয়ে ঢুকিয়ে দিবেন যাতে আলুগুলা সেদ্ধ হয়ে যায় গমে। তো আমি এখানে একটু স্মোকি ভাব আনতে আমি এখানে একটু কয়লা নিয়েছি, কয়লা নিব। কয়লা নিয়ে আমি কয়লাটা এর মধ্যে ঘি দিয়ে এই হাঁড়ির মধ্যেই দিয়ে দিব। এখন আমি যে জাফরানটা গুলিয়ে রেখেছিলাম কেওড়া দিয়ে, সেটা আমি একটু একটু করে দিয়ে দিচ্ছি। সারা ভাতে দিবেন না, 4-5 জায়গায় এই ঘনত্ব করেই দিয়ে দিবেন, ওটাই আপনার সারা ভাত হয়ে যাবে। তো এখানে দেখছেন সেই স্মোকি ফ্লেভারটা আনার জন্য আমি কয়লার উপরে একটু কয়লাটা গরম করে নিয়ে ঘি দিয়ে দিলাম। দিয়ে একদম আপনাদের এয়ার টাইট করে ঢেকে দিতে হবে যেন কোনো বাষ্প বাইরে না বের হয়। এভাবে ঢেকে দিয়ে আপনারা 30 থেকে 40 মিনিট একদম হাঁড়িটা এভাবে রাখবেন। 5 মিনিট অন্তর অন্তর হাঁড়িটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে দিতে হবে। আর আপনাদের বাসায় যদি বড় লোহার তাওয়া থাকে মোটা, ওই তাওয়ার উপরে দিলে ভাতগুলো আরও সুন্দর হবে। দেখতে পাচ্ছেন আমার ভাতটা হয়ে গেছে। আমি 30 মিনিট পরে ফিরে আসলাম। এর মধ্যে আমি হাঁড়িটা আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে দিয়েছি, মানে যেখানে জাল ওই পাশ দিয়েছি যাতে নিচে দিয়ে পুড়ে না যায়। তো আপনারা যদি এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে না দেন তাহলে নিচে পড়ে যাবে। দেখতে পাচ্ছেন যে ভাতটা কত ঝরঝরা হয়েছে, একদম একটার সাথে একটা লাগে নাই, মানে নুডলসের মতন হয়েছে। আর মাংসগুলো আমি দেখাবো যে কত সফট এবং জুসি হয়েছে।
তো এখন আমি ভাতগুলো সব উপর নিচ করে দিলাম, নাড়াচাড়া দিয়ে দিলাম। আমাদের পারফেক্ট ভাত এখন আমি উঠিয়ে দেখাবো আপনাদেরকে কতটা ঝরঝরে হয়েছে। তো এটা খেয়ে আপনারা অবশ্যই মানে আপনার গেস্ট মুগ্ধ হয়ে যাবে। আর এভাবেই ট্রাই করবেন, করে আমার চ্যানেলটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন। আর দেখেন আমি দেখাবো যে আলুটাও সেদ্ধ হয়েছে, মাংসটাও সেদ্ধ হয়েছে কেমন। আর মাংসটার ভিতরে যে এই যে আলুটা সেদ্ধ হয়ে গেছে আর মাংসটা দেখেন একদম খুলে গেল, দেখতে পেয়েছেন? আর দেখেন ভিতরে কেমন জুসি, একেবারেই জুসি। তো এভাবেই সবাই ট্রাই করবেন এবং আমার জন্য দোয়া করবেন। আর যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।